গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আজকে একটু বেলা হয়ে গেছে। আর এখন হচ্ছে কি তোমার বাসি কাজকর্ম কিছু সারা হয়নি। সকালবেলা কাজগুলো সেরে নেবো, কারণ ছেলের রয়েছে আজকের পড়া, সোমবার যেহেতু আজকের পড়া রয়েছে, তাড়াতাড়ি স্পিডে কাজ সারতে হবে। সেরে যাও এক মুঠো রান্না বান্না করে ছেলেকে হচ্ছে পড়তে পাঠিয়ে দিতে হবে। আমাদের হাউসওয়াইফদের প্রত্যেক দিনের রুটিন এই বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, সংসারের যাবতীয় কাজকর্ম। আর যারা একটু অফিস টফিস যায়, অফিসের কাজ করে, তাদের ব্যাপারটা আবার একটু আলাদা। তারা হচ্ছে কি অফিসে বেরোয়, তো তাদের এগুলো করার লোকও থাকে, প্লাস হচ্ছে কি না করলেও বাড়িতে অনেক লোক থাকে, কিংবা অনেকে আবার করে, কিন্তু আমাদের এগুলো করতেই হবে, কারণ আমরা তো আর অফিস কাচারি কিছু করি না, আমাদের হচ্ছে কি এই কাজগুলো করতেই হবে। তা এই রাত্রিবেলা যে খাওয়া দাওয়া হয়েছিল, বাসনগুলো ছিল, জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বাসনগুলো, তবুও এই রাত্রিবেলা জল দিয়ে ধুয়ে রাখি, সকালবেলা ওগুলো সাবান টাবান দিয়ে মেজে পরিষ্কার করে ওই গামলাটার মধ্যে রেখে দিই। আর ওর বাবা গেছে সকালবেলা, একটা ডাব ছিল, ডাবটা কেটে জল দিয়ে দিয়েছিলাম, 3টে ডাব এনেছিলাম না, তার একটা ডাব কেটে জল দিয়েছি, জলটা খেয়ে গেছে। তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে সব কিন্তু রাত্রিবেলা আমি পরিষ্কার করে রাখি, গ্যাস মুছে মাছে পরিষ্কার করে নিই। কিন্তু সকালবেলা একটু রান্না করলে আবার না মুছে পরিষ্কার করলে আমার যেন গাটা ঘিন ঘিন করে, যে সকালবেলা একটু বাসি জিনিসটা একটু নেতা বুলিয়ে নিলাম, ভালো লাগে। ছেলের ঘরে বিছানাটা টান টান করে পেতে দিলাম, দিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ওর পড়ার টেবিলটা, তো কালকের কত রাত পর্যন্ত পড়েছে আমি জানি না, রাত্রিরে পড়েছে, তারপরে হচ্ছে কি কখন আমাদের কাছে গিয়ে ঘুমিয়েছে সেটা আমি জানি না। সকালবেলা ওর বাবা কাজে যাবে, তখন উঠেই দেখছিলাম যে হচ্ছে কি ও ঘুমাচ্ছে। যাক, ওইগুলো পরিষ্কার টরিষ্কার করে পড়ার টেবিলের ল্যাপটপটা ঠিকঠাক করে রেখে সেগুলো গুছিয়ে ধুলো টুলো পরে, তো প্রত্যেক দিন একটু হালকা হাতে একটু করে মুছে দিই, সব জিনিসটা মুছে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, দিয়ে সব কিছু করে দিলাম। এত গলা খুসখুস করছে, কাশি হয়েছে, এই আইসক্রিম খাচ্ছি তো, ঠান্ডা জল খাচ্ছি, যার জন্য হচ্ছে গলার মধ্যে খুসখুস খুসখুস করছে শুধু, অসুবিধা তৈরি হচ্ছে। কথা বলতে গেলে চোদ্দ করতে হচ্ছে, কত রকম কত কি হচ্ছে গলার মধ্যে। এই টিভি এইটাও একটু হালকা হাতে পরিষ্কার করে দিলাম। এই যে চা করে নিয়েছি, এখন একটু চা খাবো। চাটা বসে বসে খাই অন্তত, তারপরে তো আবার দৌড়াতে হবে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি অন্যান্য কাজে যাব, আবার চা না খেলে হচ্ছে না। এখন বসে একটু চাটা খেয়ে নিই। সকাল থেকে বলতে গেলে উঠেছি তো অনেক সকালবেলা, ওর বাবা বেরিয়ে গেল, তারপরে হচ্ছে কি একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তা ঘুম থেকে উঠে ওই তাড়াতাড়ি করে কাজগুলো সারা হয়ে গেছে। এখন ওই 10টা বাজতে যায়, কাছাকাছি হবে প্রায়। তখন একটু আগে দেখেছিলাম 20 মিনিট বাকি, এখন 10-15 মিনিট আরও ধরে নিচ্ছি, 10টাই ধরে নিচ্ছি, 10টা বাজতে যায়। আর চাটা খাই, খেয়ে দে বাদ বাকি যা রান্না বান্না কি হবে সমস্ত কাজ সারা হয়েছে। সকালবেলা উঠেছি, উঠে বাথরুম টাথরুম গিয়ে জামা কাপড় ব্রাশও করে নিয়েছিলাম, নিয়ে জামা কাপড় ছেড়ে এবারে বলি করছি বলে ওই যে একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তো যা তাড়াতাড়ি করে উঠে কাজ সারা সব হয়ে গেছে, এখন 10টা বাজতে হয়ে যাবে। নিরামিষই করবো, হয়তো কি কি করবো জানি না এখনো। আর এই চাটা না খেলে হচ্ছে না, এনার্জি দিচ্ছে না শরীরে, এনার্জিটা নিয়ে তারপরে হচ্ছে কি অন্যান্য কাজে যাব। ছেলে ঘুমাচ্ছে এখনো, পড়েছে, টেবিলটা কি অবস্থা করে রেখেছিল, গুছিয়ে দিলাম। আর পড়েছে রাত পর্যন্ত, কটার সময় উঠেছে আমি জানি না, পড়ে টোরে আমি শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি আমি। তারপরে দেখি আমাদের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমাক, আর একটু 11টার দিকে ডাকবো। পড়া তো বেশিরভাগ থাকে 3টে থেকে, 3টে-3:30 থেকে থাকে। তার একটু পরে ডাকবো। ঘুমা, উঠলে তো ফোন নিয়ে বসে যাবে এক্ষুনি। অনেকক্ষণ ভেবে ভেবে কি রান্না করবো ভাবলাম, তা বলি সবজি ডাল করি। সব রকমের সবজি আছে যখন, একটু সবজি ডাল করলে সবাই পছন্দ করি, যার জন্য সবজি ডাল করবো আজকে। এই বেগুন আছে, বেগুন বার করে নিয়েছি, কুমড়ো বটবটি বার করে নিয়েছি,
আর পটল আছে, আলু আছে। এই ছোট ছোট করে সব কেটে নিই, নিয়ে হচ্ছে কি আর ডাল দিয়ে সবজি দিয়ে করব, কলমি শাক ভাজা করব, আর মাছ ভাজা করব। সব বার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, চাল টাল বার করে সব গুছিয়ে রেখে দিয়েছি। ছোট ছোট করে কুমড়ো কেটে নিচ্ছি, আর তোমার বটবটি কেটে নিয়েছি। বেগুনটা অল্প দেবো, বেগুনটা বেশি দিলে বড্ড ভ্যাত ভ্যাত করে, ওই জন্য বেগুন অল্পই দিয়েছি। অল্প করে হচ্ছে কি বেগুন দেবো, একটা ছোট্ট দেখে আলু দেবো। দেখো এখানে ডাল বার করে নিয়েছি, মুসুরির ডাল। এখানে বেগুন আছে, আর এখানে রয়েছে সবজি। এখানে কলমি শাকটা বেছে কেটে নিয়েছি, এই যে। আর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আর ছোলা আছে, ছোট আলু আর ছোলা। আর এখানে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। হবে হচ্ছে সবজি ডাল, সবজি ডাল হবে। এই যে সবজির ডালের জন্য, এই ডালের জন্য এই সবজি, আর বেগুনটা আলাদা করে ভেজে তুলে নেবো, নাহলে ভ্যাত ভ্যাতে হয়ে যাবে। এই সবজি দিয়ে ডাল হবে। ছোলা আলু ভাজা করব, ভাজা করে রেখে দেবো এটা ওবেলার জন্য, ওবেলা মুড়ি টুড়ি দিয়ে খাবো বলে। আর এই শাক, শাক ভাজা করব, কলমি শাক এনেছিলাম, মনে আছে কি জানি না। কলমি শাকটা কালকের বেছে গুছিয়ে রেখে দিয়েছি, আজকের কেটে নিয়েছি। কলমি শাক ভাজা করবো, এই যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর সবজি ডালের মধ্যে টমেটোটা দেবো। আর এই মাছ, রুই মাছ বার করে রেখে দিয়েছি, রুই মাছ হচ্ছে কি ভাজা করবো। এই হচ্ছে রান্না। চাল টাল বার করে সব গুছিয়ে নিয়েছি, এবারে ঝপাঝপ করে বসিয়ে দেবো, বুঝলে। চলো রান্নাটা বসাই তাহলে। এই যে এই মাত্র যুদ্ধ করে বেরালাম, এবারে দেখো যুদ্ধের ফল কি হয়েছে, যুদ্ধের ফলাফলগুলো দেখিয়ে দিই। এই যে যুদ্ধের ফল হয়েছে কি ডাল, সবজি ডাল। এখানে রয়েছে হচ্ছে কি মাছ ভাজা, 3 পিস মাছ ভাজা রয়েছে, ভাত রয়েছে, ডাল, মাছ ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা। আর এখানে রয়েছে যে ছোলা, আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভাজা করছে। এটা সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খাবার জন্য করে রাখলাম, এখন বেরিয়ে আর ইচ্ছা করবে না যে সন্ধ্যাবেলা করি। এই হচ্ছে কি যুদ্ধের ফলাফল। যুদ্ধের ফল বলতে গেলে রান্নাঘর থেকে বার হয়েছি তো গরমের মধ্যে, ওই জন্যই বললাম। চলো ছেলেকে খেতে দিই, ছেলের আবার পড়া রয়েছে, 2টো বেজে গেছে। এই যে রান্না হয়ে যাওয়ার পরে এই যে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক চকচক করছে। রান্নার এই জায়গাগুলো সব মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। খাইয়ে দিইনি, অনেক খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি এবারে যাব হচ্ছে কি, তারপরে এগুলো মুছে মাছে পরিষ্কার করলাম, করে এবারে হচ্ছে আমি চান করব, চান করে তারপরে ভাত খেতে। চলো খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। এখন 8টা বাজে। আমার তো চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা। এখন দেখি মা এসেছে। মা আমার বিল্ডিংয়েই নিচে থাকে, আর আমি দোতলাতে থাকি। মা এসেছে, মাকে এখন একটু চা করে দিয়েছি। আর বললাম থাকো আজকে, মা বলে না চলে যাবো। চলে যাবে মানে কি, নিচে উপরে থাকে তো, এসেছে। সিঁড়ি ভাঙতে পারে না মা, সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হয় বলে, বয়স হয়ে গেছে তো, উঠতে নামতে অসুবিধা হয় বলে মা উপরে উঠতে আসতে চায় না। আমরাই নিচে যাই, দেখা করে আসি। একটু চা বিস্কুট দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, বলছি খাও। বলছে পেট ভার হয়ে আছে। মা বসে আছে, বলছি খাও একটুখানি, বলছে পেট ভার, পেট ভার, শুধু চাটা খাবো। বলছে চা খাও, তাহলে মিষ্টি খাবে না, বলছে মিষ্টি রেখে দেবো, চাটা খায় খাক। মার সাথে একটু গল্প করে নি, কথা বলে নি, পরে আসছি আবার। ছেলে যে 2টো আইসক্রিম এনেছে, ছেলে একটা খাচ্ছে, একটা আমাকে দিয়েছে, আমি খাচ্ছি। মা এসেছিল, আমি 2nd ফ্লোরে থাকি, মা নিচে থাকে গ্রাউন্ডে। তা মার কাছে ডেলি যাই। এবারে তোমার কালকে বৃষ্টি হচ্ছিল বলে যায়নি, আর তার আগের দিনকে যায়নি, সময় হয়নি বলে। এমনি রাস্তায় দেখা হয়েছিল, মার সাথে কথা বলেছি, বাড়িতে আর যায়নি, সময় পায়নি তার আগের দিন। আর কালকে বৃষ্টি হচ্ছিল বলে ইচ্ছাও করেনি, যায়নি। তা ওই জন্য মা দেখতে এসেছে যে কি করছে না করছে। উঠতে পারে না সিঁড়ি থেকে, বয়স হয়ে গেছে তো, সিঁড়িতে মানে উঠলে দম বলে ধরপড় ধরপড় করে, নিঃশ্বাস, শরীর যেন একটা কাঁপে, কিরকম হয়।
যা হোক এসেছে কুতিয়ে কুতিয়ে, সন্তান তো, সন্তানকে যাচ্ছে না কেন, কি হয়েছে দেখে আসি বলে এসেছি। তা হচ্ছে বললাম থাকো, আর থাকে না মা, ওপর নিচে তো ডাকলেই শুনতে পায়, কোনো অসুবিধা হলে ফোন করে। তারপরে হচ্ছে কি আমরা আমরা ডেলি যাই, প্রত্যেক দিন যাই, মার ঘর হয়ে আমাকে যেতে হয়, রাস্তাতে নামতে হয়। তা যাই হোক, মা চলে গেছে। তারপর ছেলে এলো, ছেলে দুটো আইসক্রিম এনেছে, ছেলে একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি। 4টে রুটি করেছি, ছেলে খাবে, আমার অল্প ভাত আছে, আমি ভাত খাবো। আর ওর বাবা হচ্ছে আম শশা আর বলছে মুড়ি খাবো, কিছু খাবো না। ছোলা ভেজেছি, ছোলা ভাজা অল্প রেখে দিয়েছি, আমি সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে খেয়েছি। আর উনি একটু খাবে বলেছে, ওই ছোলা ভাজা দিয়ে অল্প মুড়ি খাবে, আর আমার শশা খাবে। আর আমি ভাত খাবো, ও রুটি খাবে। রুটি করা হয়ে গেছে 4টে, আর কোনো কাজ নেই। এবারে হচ্ছে কি তোমার ওর বাবা আসার অপেক্ষায় আছে, ওর বাবা আসলে আমার খাওয়া হবে, ওর বাবা খাবে, আমি খাবো। তারপরে হচ্ছে কি রাত্রিরে ওই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে, একটু বাসনগুলো জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, সকালবেলা মাজি। এই অবধি পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে আছে। আর বাসন টাসনগুলো ওগুলো খেলে তারপরে পড়বে। চলো তাহলে, আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে, পছন্দ হচ্ছে কি হচ্ছে না। পছন্দ অপছন্দ কি করে করবো, আমি তো হচ্ছে কি বাড়ির মধ্যেই থাকি, বাড়ির যতটুকু কাজকর্ম যেটুকু দেখাতে পারি দেখায়, বাইরে বেরোয়নি এখনো। বাইরের আর কি কাজ দেখাবো, বাইরের কোনো কাজ নেই, বাজার করা, বাজারঘাট করা, আর হচ্ছে কি তোমার ঘর সংসারের যেটুকু কাজ থাকে সেটুকুই দেখায়। কেমন লাগছে আমার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে কি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।